নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো পূর্ণিমা কিচেনে অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই। সো দেখুন, আজকে আমি ছোলা রান্না করছি, ছোলা বুট রান্না করছি। আলু কুচিয়ে নিয়েছি, দেখুন আলু দিয়ে, এবং খুলনার বিখ্যাত চুই। হ্যাঁ, এই চুইটা খেতে যে কি উপকার এবং কি মজা, সো যারা খেয়েছেন তারা জানেনি, তারাও জেনে নিন। এই চুইয়ের কিন্তু অনেক গুণাগুণ, ঠিক আছে? যাদের হাড়ে শিরায় ব্যথা, মুখে রুচি নেই, বিভিন্ন ধরনের রোগে ভুগছেন, তা এই চুই চাবিয়ে খাবেন, দেখবেন মুখে রুচি চলে আসবে, প্লাস গায়ে ব্যথা, শিরায় ব্যথা, পায়ে সমস্ত ব্যথার ওষুধ এই চুই, ঠিক আছে? সো আপনারা কিন্তু হাতের কাছে পেলে অবশ্যই খাবেন। সো দেখুন, আমি কিন্তু ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম, 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি ছোলা কিন্তু আমি একটু সেদ্ধ করে নেব, ঠিক আছে? যতক্ষণ না ছোলা ফুটবে, ফুটে উপরে যে খোসা ছাড়িয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু সেদ্ধ করতে হবে, ঠিক আছে? সো আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, হাঁড়িতে করে সুন্দর করে সেদ্ধ করে নেব। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বন্ধুরা। সো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। সো দেখতে থাকুন। পূর্ণিমা রোজই চেষ্টা করার জন্য যা রান্না করে সেইটাই ভালোবেসে আপনাদের সামনে তুলে ধরার, কারণ সে রান্না করতে খুবই ভালোবাসে, খুবই পছন্দ করে, সে সেটাই তুলে ধরার চেষ্টা করে। সো দেখুন, আমি কিন্তু জল দিয়ে এবার সেদ্ধ করে নেব। যতক্ষণ খোসা না ছাড়াবে নিজে থেকে, ততক্ষণ কিন্তু সেদ্ধ করতেই হবে। সো আমি একটু অন্যরকমভাবে, একটু ঝালভাবে করছি, আপনারা দেখতে থাকুন। অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা। সো দেখতে থাকুন। মানুষ চাইলে কি না পারে, তাই না? অসম্ভব বলে কিন্তু পৃথিবীতে কিচ্ছু নেই। মানুষ চাইলে সব পারে, আবার না চাইলে কিছুই পারে না। সব কিছু কিন্তু নির্ভর করে, ঠিক আছে? সো দেখুন, আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। মানুষ চাইলে সব পারে, না চাইলে কিছুই পারে না। সো আপনার ভিতরে আপনি দাঁড়ান যে আপনি আসলে কোন কাজটা করতে পারেন এবং কি কাজটা করতে মোটেই পারেন না। সো দেখুন, তেলের উপর কিন্তু আমি তেজপাতা দিয়েছি, তেজপাতা ভেঙে দিয়েছি, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মজার ছোলা রান্না করছি বা ছোলা বুট রান্না করছি। তো এই যে কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি, আর আমি সামান্য পরিমাণে চুই দিয়েছি। এবার তেলের উপর দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব, ঠিক আছে? সুন্দর করে নাড়াচাড়া করে নিব। সেভাবে রান্না করে না, তাই না? সো আমি এইভাবেই রান্না করছি, আর এইভাবেই রান্না করতে আমি ভালোবাসি বা আমার ভালো লাগে। সো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন, অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। লাইক কমেন্ট করে, পূর্ণিমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেইটাও তুলে ধরবেন বন্ধুরা। সো দেখুন, এই যে কেটে রাখা আলু আমি এখন তেলের উপর দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপর আমি ঢেকে রাখবো। একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে। তাড়াহুড়া করলে কিন্তু কখনোই এই ছোলাটা ভালো হবে না খেতে। সো সময় নিয়েই এই ছোলা বুটটা রান্না করতে হবে। পূর্ণিমা রান্না করতে খুব ভালোবাসে, সে রোজই চায় আপনাদের সঙ্গে শেয়ার করতে। সে বাসায় যেটা করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চায়, কারণ রান্না করতে সে খুবই ভালোবাসে, খুবই পছন্দ করে। পূর্ণিমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আমি একটু ঢেকে দিলাম, একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপর আবারও নাড়াচাড়া করবো পুনরায়, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। পূর্ণিমা কী করে রান্না করে। সে পরিমাণ মতো নুন দিব, পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করব, ঠিক আছে? আবারও নাড়াচাড়া করব, সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। এবং চুলার আঁচ বেশি পরিমাণে দেওয়া যাবে না, একটু মিডিয়াম দিতে হবে। আর পরিমাণ মতো নুন দেব, আমার যতটা প্রয়োজন ঠিক ততটাই নুন এবং হলুদ দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকুন, অবশ্যই সঙ্গেই থাকুন। কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার পরিবারটা ভালো লাগে বা আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পরিবারে থাকবেন বন্ধুরা। সো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। মানুষ চাইলে সবই পারে, আবার না চাইলে কিছুই পারে না। মানুষের নিজের মনোবল নিজের কাছে। আপনি যদি শক্ত থাকেন তো আপনাকে কে ভাঙবে বলুন? তাই নিজে রাখুন, নিজের মনোবল নিজেই বৃদ্ধি করুন। সো আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় নিয়ে। দেখুন আমি কি করে ছোলা বুট রান্না করছি। এক একজন এক এক রকমভাবে রান্না করে, কোনো রান্নাই ভুল নয়, কোনোটাই, সবগুলোই তারপরে এই দেখুন সিদ্ধ করে আগে থেকে রাখা ছোলা বুট আমি কড়াইয়ে দিয়ে দিলাম। আমি আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নেব।
আস্তে 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 করে নাড়াচাড়া করে নিব। বেশি পরিমাণে নাড়াচাড়া করলে ছোলা বুট ভেঙে যাবে, আর ভেঙে গেলে একদম ভালো লাগবে না খেতে, কারণ ভিতর থেকে সফট থাকবে আর আস্ত থাকবে, তাহলে খেতেও মজা, দেখতেও মজা। সো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে থাকুন। আর কিছু যদি করতে চান বন্ধুরা, তাহলে নিজের মনটাকে সঠিক রাখুন, আর মনোবলটাকে একদম দৃঢ় এবং শক্ত করুন, যাতে কেউ ভাঙতে চাইলেও ভাঙতে না পারে, সে যেন নিজে ভেঙে যায়। তো আমি দেখতে থাকুন, পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন, আর মনটাকে সবসময় সৎ রাখবেন। সবাইকে সমান ভালোবাসা দেবেন, সমান ভালোবাসা দিয়ে আমরা সবাই মিলে এগিয়ে যাব, ঠিক আছে? আমরা চাইলেই সব পারি, আবার আমরা না চাইলে কিছুই পারি না। সো আমাদের মনটাকে সঠিক রাখতে হবে অবশ্যই। আমার ছোলা রান্না কেমন হচ্ছে দেখুন। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে খেতে আরও বেশি টেস্টি লাগে। আর যেহেতু ছোলার পরিমাণটা একটু বেশিই দিতে হবে, একটু ঝাল না হলে মোটেই ভালো লাগবে না। সো আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু কোনো জল ইউজ করি নাই, কারণ যেহেতু আমি ছোলা সিদ্ধ করে নিয়েছি আগে থেকে, একদম সামান্য পরিমাণে দিয়েছি। সো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা যদি কোনো কিছু করতে চাই, আমাদেরকে কে আটকাবে বলুন? আমরা যদি ভালো কাজ করি তাহলে সবাই আমাদেরকে সাপোর্ট করবে, আর আমরা যদি খারাপ কাজ করি তাহলে আমাদেরকে কিন্তু কেউ সাপোর্ট করবে না, ঠিক আছে? সো অবশ্যই ভালো কাজ করবেন, ভালো কাজের ফল অবশ্যই ভালো কিছুই হয়। একদিন তো হবে, তাই না? সূর্যের আলো তো উঠবেই, এটা তো বিধির বিধান বা নিয়তি। ভালো কাজ করুন, ভালো কিছুই পাবেন। সো আমি দেখুন পরিমাণ মতো ঝালের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, সেটা আমি পরে দিচ্ছি। এটা আমি পরে দিব, সেই জন্য আমি পরেই দিয়েছি। ঝালের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে থাকুন, পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। সো আপনি যখন কোনো ভালো কাজ করবেন তখন দেখবেন সবাই আপনাকে সাপোর্ট করবে, আর যখন খারাপ কাজ করবেন কেউ আপনাকে সাপোর্ট করবে না। তাই ভালো কাজ করুন, মন দিয়ে কাজ করুন। কেউ পাশে না থাকলেও, কেউ সাপোর্ট না করলেও ঈশ্বর কিন্তু আপনাকে সাপোর্ট করবে। বলছি, ঈশ্বর আপনার পাশে অবশ্যই থাকবে। অবশ্য ভালো মানুষের পাশে কেউ সবসময় মানুষ থাকে না, কিন্তু ঈশ্বর যদি থাকে তাহলে আপনার আর কারোর প্রয়োজন নেই। সো আমি কিন্তু ফাইনালি নামিয়ে নিয়েছি। দেখুন, গল্প করতে করতে আসলে বেশি কথা বলি, হয়তো কারোরই হয়তো এরকমটা পছন্দ নয়, বাট নিজের কাছে যেটা মনে হয় সঠিক সেটাই আমি বলি। সো দেখুন, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে? ওয়াও, জাস্ট ওয়াও হয়েছে। সো আমি একটু ডেকোরেশন করার চেষ্টা করছি বা করেছি, কেমন হয়েছে জানি না। লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমার এই ছোলা বুট রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আর সঙ্গেই থাকবেন পূর্ণিমার রোজ রান্না দেখার জন্য এবং পাশে থাকার জন্য। পাশে থাকবেন, পূর্ণিমাও সবার পাশে থাকবে। পূর্ণিমা যেটা বলে সেটা সত্য বলে, সত্যর পথে সে চলে, সে কখনও কাউকে মিথ্যা কথা বলে না। সো আপনারাও কখনও মিথ্যা কথা বলবেন না। যদি ভালো লাগে অবশ্যই বন্ধু হবেন, পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পূর্ণিমা কিচেনে অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা বন্ধুরা।